আজ মহাষষ্ঠী, অক্টোবর 1 তারিখ 2022। চারিদিকে পুজোর আগমনের ঘণ্টা বেজে গেছে, কাশফুল সেটা জানান দিচ্ছে। কিন্তু আকাশে মেঘ, ঘূর্ণিঝড়ের সতর্কতা সত্ত্বেও শহুরে কোলাহল ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি আজ গ্রাম বাংলার নিরিবিলি ঐতিহাসিক পুজো দেখতে। আজকের এখনকার গন্তব্য হুগলি জেলার ঐতিহাসিক গুপ্তিপাড়ার 400 বছরের সেনবাড়ির পুজো। এ বাড়ির মোট 4টি শরিক পালা করে পুজোর দায়িত্ব নেন তারা। এবছরে যেমন এক শরিকের দায়িত্ব। সড়ক পথে মোটামুটি ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে গেলাম গুপ্তিপাড়ার সেনবাড়ির একদম পূজা মণ্ডপ জোড়া মন্দিরের কাছে। বাংলার রাজা লক্ষণ সেনের পরিবার সূত্রে আবদ্ধ কীর্তিচন্দ্র সেনের আমলেই এই পুজো মণ্ডপ স্থাপিত হয় এবং তাঁর আমলেই এই সেন জমিদারদের রমরমা শুরু হয়। আনুমানিক 1584 সাল নাগাদ এই পুজোর সূত্রপাত, তাই এই পুজোর বয়স 400 বছরেরও বেশি। দেখে বোঝাই যাচ্ছে দুর্গাপুজো উপলক্ষে বাড়ি রং করা হয়েছে। সেই বিরাট লোহার পুরনো দরজা ঠেলে আমরা ভেতরে প্রবেশ করলাম। প্যান্ডেল করা হয়েছে। ষষ্ঠী আজ সন্ধ্যা থেকেই দেবীর আগমনে শুরু হবে, তারই আয়োজন। এক সময় এখানে বিখ্যাত কবিয়াল হরু ঠাকুরের শিষ্য ভোলা ময়রা, যার জন্মস্থানও গুপ্তিপাড়া, তিনি এবং তার দলবল মিলে এখানে কবিগান করতেন। অনুষ্ঠিত হতো যাত্রাপালা। আজ সেসব অতীত হলেও এই বিরাট বিরাট থামগুলো, এই প্রতিটা ইট সেই সাক্ষী বহন করে চলেছে আজও। মূল মণ্ডপের নিচে এই ঘরগুলো বাদ্যকার, ঢাকি, পুজোর আয়োজনকারীদের জন্য নির্ধারিত ছিল। এ পুজোর বৈশিষ্ট্য, জন্মাষ্টমীর দিন থেকে কাঠামো পুজো শুরু হয়। এই সেনবাড়ির দুর্গাপুজোর একটি বিশেষ বৈশিষ্ট্য, এখানে সাবেক রীতির প্রতিমা তো বটেই, কিন্তু লক্ষ্মীর পাশে বাহন পেঁচা থাকে না, তার পরিবর্তে থাকে জীবন্ত পেঁচা। যে পেঁচা এই সেনবাড়ির দুর্গা মণ্ডপের 1.5 তলায় লালিত পালিত হয় সারা বছর। পুজোর সময় এখানে এনে কুটুরিতে ছেড়ে দেওয়া হয়। এবার গন্তব্য অন্য এক ঐতিহাসিক বাড়ির পুজো।